আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর শুক্রবারের দিন মানে আমার কাছে ঈদ ঈদ মনে হয়, কারণ শুক্রবারে মেয়ের স্কুল থাকে না, তোমাদের ভাইয়া বাসা থাকে, দিনটা অন্যরকম যায়। নিজের কিছুটা হলেও অনেকটা কাজ হালকা হয়ে যায়। আর শুক্রবার আসলে আমার কাছে মনে হয় অনেক আনন্দ লাগে, সেম আগের মতো। সকাল সকাল মেয়েকে নিয়ে ছাদে মিষ্টি রোদে বসেছিলাম। সকালের রোদটা কিন্তু অনেক মিষ্টি লাগে, এর জন্য মেয়েকে নিয়ে ছাদে চলে গিয়েছিলাম। বাচ্চাদের জন্য সকালের রোদটা অনেক উপকারী। আর ছাদে যেতে না যেতে সে আমারে যায় বলতেছে, দেখো নিচে আমি গোস্ত নিয়ে আসছি, তাড়াতাড়ি করে গোস্ত রান্না করো আর পোলাও রান্না করো। শুক্রবার মানে হচ্ছে তার কাছে ভালো ভালো খেতে হবে। আর ভালো ভালো কিছু রান্না না করলে ওই দিন আর তার কিছুই খেতে মন চায় না, কারণ ওই দিনটা সে বাসায় থাকে। আর ওই দিন আমি বেশিরভাগ সময় বাহিরে রান্না করি। আর গরুর মাংসটা কিন্তু মাটির চুলায় রান্না না করলে খেতে একদমই ভালো লাগে না। আমার কাছে তো তাই মনে হয়। আমার কাছে মাটির চুলায় গরুর মাংসটা অনেক ভালো লাগে, কারণ মাটির চুলায় গরুর মাংসটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়। আর অনেক দিন পরে এভাবে হাতে মাখিয়ে আমি গরুর মাংস রান্না করতেছি। কেন জানি না, ওই দিন তোমাদের ভাইয়ারে বলছিলাম যে আমার না অনেক গরুর মাংস খেতে ইচ্ছা করতেছে, তাও আবার মরিচ পাটায় বেটে তারপরে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করব। এই কথাটা ওনার মনে ছিল, তাই আজকে শুক্রবার উনি গরুর মাংস নিয়ে আসছে। কারণ আমাদের বাড়ির পাশেই গরু কেটেছে, তো ওইখান থেকে তাজা মাংসটা নিয়ে আসছে। আর তাজা মাংসটা রান্না করলে কিন্তু খেতে অন্যরকম একটা স্বাদ হয়। আর মাংস রান্না শেষে আমি এভাবে ভেজে গুঁড়াটা দিয়ে দিলাম। আর জিরা গুঁড়াটা আমি এভাবেই দিই, কারণ জিরা গুঁড়াটা দিলে কিন্তু মাংসের টেস্টটা আরেকটু বেড়ে যায়। আমি সচরাচর গরুর মাংসটা এভাবেই রান্না করি, আমার কাছে অনেক ভালো লাগে। আর ছোটো থেকে আমার আম্মুকে দেখেছি এভাবেই রান্না করেছে। আর আমার মাংস যখনই সিদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু উনি হাজির। আমার এই জিনিসটা অনেক ভালো লাগে, যখন সে রান্না করতে করতে আমাকে এসে বলে, কী ব্যাপার মাংস হয়েছে, এখানে তুলে দাও তো একটু খেয়ে টেস্ট করি, তুমি কেমন রান্না করছো। আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। তারপর আমি পোলাওটা রান্না করে নিলাম। আর পোলাওটা আমি এই পাতিলে রান্না করি, এই পাতিলে পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়। আর এভাবে পোলাও রান্না করলে আমার কাছে মনে হয় একটু তাড়াতাড়ি হয়, যেহেতু বাচ্চাটা আমি তোমাদের ভাইয়ার কাছে দিয়ে এভাবে রান্না করতেছি, আর একটু পর পরই বাচ্চা কাঁদতেছে, তাই একটু তাড়াতাড়ি ঝটপট করে রান্না করার চেষ্টা করতেছি, আবার ভিডিও করতেছি। আর এক হাতে রান্না করা ভিডিও করা দুটাই কিন্তু অনেক কষ্ট। তারপর আবার ছোট একটা বাচ্চা নিয়ে ভিডিও করা, একটা পেজ কন্টিনিউ করা, দুইটাই অনেক কষ্ট। তো যারা যারা নতুন নতুন কাজ করছো, ফেসবুকের ইনকাম দেখে কাজ বন্ধ করার কোনো প্রয়োজন নাই। ইনশাল্লাহ একদিন সফলতা আসবে, ইনকামও বাড়বে। তো ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করতে ভুলবে না। অবশ্যই পেজটি ফলো করবে, লাইক করবে, দেন কমেন্ট করবে। কারণ আমরা কিন্তু একটা ভিডিও মেক করতে আমাদের অনেক কষ্ট হয়, এটা শুধু যারা কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও মেক করি তারাই বুঝবো। আল্লাহ হাফেজ।